দি ওয়াইল্ড রোবট। নাও ট্রেলার দেখে আমি বেশ হেজিটেশনে ছিলাম যে অনেক সায়েন্স ফিকশন অ্যানিমেশন মুভি আছে যেগুলো আমার অতটা হয়তোবা মানে ভালো লাগে নাই হলিউডে, কিছু আছে অনেক ভালো লাগছে, সেগুলো নিয়ে আমি বলছি আমার অনেক রিভিউতে। এইটাও সেরকম হবে কিনা, যে কারণে আমি দেখতেছিলাম না। আমার কাছে অ্যাট্রাকটিভ লাগতেছিল অ্যানিমেশন এবং ট্রেলার দেখে কিন্তু আমি দেখতেছিলাম না। বাট আপনাদের যদি ওরকম দ্বিধা থাকে তাহলে আমি বলবো নির্দ্বিধা দেখতে পারেন। এই মুভিটা আসলে ওই আপ টু দ্য মার্ক রাখতে পারছে, এর অনেক কনসেপ্ট আছে, অনেক দূর পর্যন্ত মুভিটা বেশ বলতে পারেন প্রমিসিং এবং বেশ ডেপথ আছে, এবং শেষে যায় দেখা যায় যে আসলে ওই যে গল্পটা আসলে অনেক ব্যাপ্তি আছে, যে কারণে এই একটা স্টোরিতে শেষ করতে পারেনি। আই হোপ সেকেন্ড পার্ট বের করবে এবং এইখানে যে পার্টটুকু আছে সেটুকু কমপ্লিট। মানে একটা রোবট মানুষের দুনিয়ার জন্য বানানো হয়েছে, রোবটটাকে সে মানুষের নানা ধরনের পারপাস সার্ভ করবে, ইন্টারঅ্যাক্টিভ রোবট, সে লার্ন করবে আশেপাশের পরিবেশ থেকে শিখবে এবং তারপর মানুষকে সেবা দিবে। সেই রোবটের ডেলিভারিটা ভুল করে একটা বনের মধ্যে, জঙ্গল মানে ওয়াইল্ড এরিয়াতে, এখানে পশু পাখি ছাড়া আর কেউ নেই, কোনো মানুষ নেই, এমন জায়গাতে ডেলিভারি হয়ে যায়। এবং তারপর সেই রোবটের পারপাস, লাইফ পারপাসই তো এমন যে সে আসলে সার্ভ করতে হবে, তাকে কাউকে সেবা দিতে হবে। তো সে কি করবে, মানুষ যেহেতু পায় নাই, সে পশু পাখির ভাষা শেখা শুরু করে, পশু পাখিদের সাথে চলাফেরা শুরু করে, এর মধ্যে কোনো পশু পাখির হেল্প করার চেষ্টা করে, কিছু পশু পাখি ওরা অ্যাটাক করে, এরকম ভাবে ধীরে প্রথম দিকে তো সে ভাষা বুঝতেই পারে না। এই ব্যাপারগুলো খুব দেখায় যে ভাষা বুঝতেছে না, তখন পশু পাখি কি বলতেছে কিংবা সে নিজে কি ফিল করতেছে, একাকিত্ব কিংবা অন্য কিছু। তারপর ধীরে ধীরে যখন শেখে তখন একটা হাঁসের ছানাকে সে বাঁচায়, হাঁসের ছানার জন্য সে কম্প্যাশনেট মানে সমবেদনা ফিল করে, তাকে ওরা শেখায় এবং গল্পটা সামনের দিকে আগাতে শুরু করে। সব আমি বলছি না। এর মধ্যে একটা ফক্স শিয়ালের সাথে দেখা হয়, তারপর ভাল্লুক আছে, অন্য প্রাণী আছে, শীত আসে। তো বেশ একটা বড় গল্প, কমপ্লিট একটা সুন্দর একটা গল্প। মানে ওয়াইল্ড রোবট নামটা আসলে প্রচন্ডভাবে সার্থক এই মুভিটার জন্য। সো এটা একটা মাস্ট ওয়াচ ফ্যামিলি মুভি, অবশ্যই বাচ্চাদের নিয়ে দেখতে পারেন এবং বড়রা আপনারা এনজয় করবেন যদি আপনি সায়েন্স ফিকশন স্টোরি এনজয় করেন। আর বাচ্চা হলে তো কথাই নেই, এই মুভিটা অবশ্যই দেখতে পারেন এবং বেশ শিক্ষণীয় ব্যাপার আছে, কেয়ারিং এবং অন্যান্য অনেক কিছু শেখার ব্যাপার আছে। সো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ওয়েল, যদি দেখেন তাহলে কেমন লাগলো আমার রিভিউ শুনে, আপনার যদি ভালো লাগলো কিনা, মুভিটা দেখে রিভিউয়ের মতোই মনে হলো কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখাবেন নেক্সট মুভি রিভিউ। বাই।